নমস্কার বন্ধুরা, তো আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো এই ব্লগটা অনেক আগেই পোস্ট করার দরকার ছিল, কিন্তু সেই সময় পোস্টটা করা হয়ে ওঠেনি তো কাজের মধ্যে। তো এটা একটু দেরি হয়ে গেল। তো ঘর তো নেওয়া হয়ে গেল, গৃহপ্রবেশ হয়ে গেল। তো সেখানে জিনিসপত্র কিভাবে একটা ঘর থেকে আরেকটা ঘরে শিফটিং করলাম সেইটাই তোমাদেরকে আজকের ভিডিওতে দেখাবো। আপনার নাম্বারটা জানেন না আর বইরে কইছি আমি বদল দিব ও তো বিকাশ আর ভাই এখানে খাটটা খোলার ব্যবস্থা করছে, ওর সঙ্গে একটু মজা করছিলাম যে কোথা থেকে এসছে এই কর্মচারীগুলো। তো যাই হোক, এই খাটটা রিসেটিং করার জন্য, খুলে অন্য জায়গায় সেট করার জন্য 1200 টাকা চার্জ করছিল কোম্পানির তরফ থেকে। তো যাই হোক, ওরা এখন ইউটিউব বাবার দৌলতে সেটার থেকে দেখে তো চেষ্টা করছে নিজেরাই সেট করার জন্যে। তো আমরা এদিকে ঘরের অন্যান্য কাজে ব্যস্ত আছি, আমি আর রিঙ্কু। চারিদিকে অবস্থা দেখো, ঘরের অবস্থাটা দেখেই বুঝতে পারছো যে কি পরিমাণ কাজের ব্যস্ততা চলছে। আর একটা ঘর থেকে অন্য ঘরে যাবার সময় যে কি অসম্ভব মানে কি বলবো পরিশ্রম থাকে, সেটা না দেখলে বোঝা যায় না। যারা যারা করেছো তারা তো জানোই। তো এদিকে রান্না হচ্ছে আমার, এদিকে ঘরের সমস্ত জিনিস এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে, আর সেগুলো আস্তে আস্তে প্যাকিং করব। একদিকে রান্নাটা কমপ্লিট হয়ে গেলে আমরা এগুলো যেটুকু আমাদের দ্বারাই হবে, মানে আমি আর রিঙ্কু যেটুকু পারবো সেটুকু করব। তো এদিকে জিনিসগুলো আমি দেখছিলাম যে কতটা কিভাবে নিয়ে যাওয়া যায়। তো যতটা খুশি আমি পেরেছি এক জায়গায় জড়ো করে রেখেছি, ওরা গাড়ি এলে গাড়িতে বুক করবে। আর এদিকে ফ্রিজটার কন্ডিশন দেখো, ফ্রিজটা আমি এখন দেখা যাক কতদূর কী করা যায়। ঘরের কন্ডিশন খুবই খারাপ। আমার ঠাকুর মন্দিরে চলে গেছে, ঠাকুর ঘরের এই হালাত। চলো কাজে লেগে পড়ি, রিঙ্কু আর আমি বেঁচে আছি। আমাদের এই প্যাকিংয়ে ভাই আর ভাইয়ের বউ ভীষণ হেল্প করেছে, ওরা না থাকলে এতটা সম্ভব হতো না। আর ওয়েদারটাও ঠিকঠাক সময় ছিল আমাদের গৃহপ্রবেশের সময়ের পরপরই, মার্চের শেষের দিকটাই। তো এই সময়টা না বিশেষ গরম না বিশেষ ঠান্ডা, তো খুব ভালো সময়ে আমরা শিফটিংটা করেছিলাম। না হলে এত কাজ একদিনে একসঙ্গে করে ওঠা খুবই মুশকিল হতো। তো ভাইয়ের একদিনেরই ছুটি ছিল, তো ও শুধুমাত্র আমার এই কাজের জন্যই এসছে ছুটি নিয়ে। তো দেখো অবস্থা, কত জিনিস, একটা সংসারের তো কম জিনিস নয়। থাকতে থাকতে জিনিস হয়েই যায়, কখনো জিনিস কমে না, জিনিস বাড়তেই থাকে। সে একটা ছোট ঘর হোক বা তোমার বড় ঘর হোক, যেমনই ঘর হোক, জিনিস বাড়তেই থাকে। তো আমি যতটা সম্ভব বাদ ছাদ দিয়ে যেটুকু নেওয়া যায় সেটুকুই নেওয়ার চেষ্টা করছি, বাকিটা তো ফেলতে হবে। তো যাই হোক, ওরা এদিকে ট্রাক এসে গেছে, সেখানে গাড়িতে বোঝাই করছে মোটা মোটা জিনিসগুলো, মানে যেগুলো বড় বড় জিনিস সেগুলো আগে বোঝাই মানে লোডিং করছে। আর আমার শখের মানি প্ল্যান্ট দেখো এখানে পড়ে আছে। আর সব থেকে বেশি মিস করবো এই বাড়িটার এই বেল গাছটা, ভীষণই ভালো বেল হয় এই গাছটাতে, এত টেস্ট খেতে বেলগুলো। আর গাছটার পাতা সারা বছর এরম সবুজ হয়ে থাকে, ভীষণ বড় বেল গাছটার। এই গাছটার জন্যই আমার ঘরটা এতটা ছাওয়া থাকতো আর ঠান্ডাও থাকতো, আর শীতের রোদটাও বেশ ভালো আসতো। তো নিজের বাড়ির মতো নিজের মতো করে আর কি এখানে থাকতাম, কোনো অসুবিধা হতো না। কি আর করা যাবে, অন্যের বাড়ি অন্যেরই হয়। তো আমি যতটা সম্ভব যেগুলো নেব প্যাক করার আগে সেগুলোকে একদম পরিষ্কার করে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এদিকে রিঙ্কু ফ্রিজের সমস্ত পার্টগুলোকে আমি খুলে বার করে দিয়েছি, আর ও এখানে বসে বসে কলতলায় একদম পরিষ্কার করে রোদে শুকিয়ে নিচ্ছে। তাহলে ওখানে গিয়ে একদম ফ্রেশ নতুন জিনিসের মতো লাগবে, নতুন ঘরে নতুন জিনিসগুলো ইউজ করতে। আর এখানে দেখো ফ্রিজ থেকে বেশ কিছু ছোট ছোট জিনিস, মানে শাক সবজি মশলাপাতি এটা সেটা যা যা রাখি আর কি, অনেক জিনিসই জড়ো হয়েছে। সেগুলোকে ভাবছি কি করি, কোনটা নেব কোনটা ফেলবো। তো এখনও কিচেনের অনেকটা জিনিস বাকি আছে। এদিকে গাড়ি এসে গেছে, এ দেখো গাড়ির কন্ডিশন পুরো, মানে নিজেরা যেহেতু লোডিং করেছে কোনো জায়গা বাদ নেই, সবটাই ভর্তি করে নেওয়া, যতটা পারা যায় নেওয়া হয়েছে। তো চারজনা মিলে সারাদিন এই অক্লান্ত পরিশ্রম চলেই চলেছে। আর সোনুকে আমি পাঠিয়ে দিয়েছি স্কুলে, ওর স্কুলটা না থাকলে, ও ঘরে থাকলে আরও বেশি মানে কাজের থেকেও বেশি ডিস্টার্ব করতো। তো এদিকে প্যাকিং হয়েই গেছে প্রায় মোটামুটি, যতটা নেওয়া যায় যেভাবে খুশি, মানে যতটা ভরা যায় আর কি সেইভাবে ভরে পাঠানো হচ্ছে। আরও বেশ কিছু জিনিস রয়ে যাবে, সেগুলো আমাদের ছোট ছোট করে আর কি বাইকে করেই নিয়ে যেতে হবে, পরের দিন আসতে হবে।
তো আজকের মতো গাড়ি তো এই পর্যন্তই নিয়ে গেল। তো আমরা সন্ধেবেলা এসেছি, কি কি জিনিস পড়ে আছে আর ঘরটা ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে, যেগুলো ডাস্ট ছিল বা নোংরা যেগুলো ছিল সেগুলোকে একটা বস্তায় ভরে রেখে দিয়েছি। এখন ঘরটা নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছি, আর কিছু পড়ে রয়েছে নাকি আমাদের জিনিস, সেগুলোই একবার চেক করে নিচ্ছি। তো আজকের ভিডিওটা এখানেই, এইটুকুই। তো এই জিনিসটা ভিডিওটা পোস্ট করার একটাই কারণ, যে আমরা যে কতটা পরিশ্রম করে একটা ঘর থেকে আর একটা ঘরে জিনিসগুলো কিভাবে নতুন করে নিয়ে গিয়ে নতুন একটা ঘর, নতুন একটা সংসার সাজানো কতটা কষ্টের, সেটা পরে মনে করার জন্য বা মনে রাখার জন্যই এই ভিডিওটা করা। এত কাজের মাঝেও যতটুকু পেরেছি ততটুকু শ্যুট করেছি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। টাটা।